আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব ইউজ টু এবং বি ইউজ টু মধ্যে পার্থক্য। সেন্টেন্সে ইউজ টু থাকলে ভার্বের কোন ফর্ম বসে এবং বি ইউজ টু থাকলে ভার্বের কোন ফর্ম বসে। চলো আমরা প্রথমে একবার দেখি যে ইউজ টু থাকলে সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম বসাতে হয়। ইউজ টু প্রথমে সাবজেক্ট থাকবে সেন্টেন্সে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস এই যে ইউজ টু, হ্যাঁ এই ইউজ টু কোন সেন্টেন্সে কি আছে যদি ইউজ টু থাকে তাহলে ইউজ টু পরে ইউজ টু পরে সোজা আমাদের কি বসে ভার্বের ভি1 ফর্ম বসে। ভার্বের ভি1 ফর্ম অথবা বেসিক ফর্ম বলা যায়, অথবা বেসিক ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে কোন সেন্টেন্সে যদি ইউজ টু থাকে, শুধু ইউজ টু, ইউজ টু না, ইউজ টু, শুধু ইউজ টু থাকে, শুধু ইউজ টু থাকে তাহলে ওই সেন্টেন্সে ভার্বের ভি1 ফর্ম বসে, ভার্বের ভি1 ফর্ম বা বেসিক ফর্মটি বসে। এবং উদাহরণ দেখো, উদাহরণ হিসেবে দেখা যায় I used to play cricket. এই সেন্টেন্সে কি আছে? এই সেন্টেন্সে এখানে ইউজ টু আছে, ইউজ টু, ইউজ টু। তোমরা দেখো এই সেন্টেন্স ইউজ টু থাকার কারণে পরবর্তী যে ভার্ব প্লে যে ভার্বটি আছে এই ভার্বটি কিন্তু এখানে ভি1 ফর্ম ব্যবহার করা হয়েছে। কি হয়েছে? ভি1 ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে আই ইউজ টু প্লে ক্রিকেট, এখানে ইউজ টু পরবর্তীতে কি ব্যবহার করা হয়? ইউজ টু পরবর্তীতে ভার্বের ভি1 ফর্ম বসে। আবার এই সেন্টেন্সে যদি ইউজ টু না থেকে, যদি ইউজ টু না থাকে বি ইউজ টু লিখে থাকতো, মানে ইউজ টু পরিবর্তে যদি বি ইউজ টু লিখে থাকতো তাহলে কি হতো, তাই না? ইউজ টু এবং বি ইউজ টু পার্থক্য আছে। তাহলে যদি সেন্টেন্সটা এভাবে থাকতো যে আই অ্যাম ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে এখানে দেখো বি ইউজ টু, বি ইউজ টু বলতে এখানে বি বলতে কি বোঝানো হয়? বি বলতে বি ভার্ব যতগুলো আছে, বি বলতে বি ভার্ব যতগুলো আছে এখানে ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সব কি বি ভার্ব। তাহলে বি বলতে এখানে বি ভার্ব, এখানে অ্যাম আছে, হ্যাঁ। তাহলে আই অ্যাম ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে দেখো এই ইউজ টু আছে, তাহলে ইউজ টু এর পরিবর্তনে কি হয়? ইউজ টু পরিবর্তে আমরা জানি যে বি শুধু ইউজ টু থাকলে ভার্বের ভি1 ফর্ম বসে, কিন্তু যদি ইউজ টু থাকে তাহলে এই সেন্টেন্সটা কি হবে? শুধু ইউজ টু থাকলে সেন্টেন্সটা স্ট্রাকচার হবে তখন সাবজেক্ট প্লাস বি ইউজ টু প্লাস ভার্বের ভি1 ফর্ম প্লাস আইএনজি যুক্ত প্লাস বাকি অংশ থাকবে, প্লাস বাকি অংশ। তাহলে এই সেন্টেন্সে আমাদের আছে কি? বি ইউজ টু আছে, এখানে আছে আমাদের এই বি ইউজ টু মানে অ্যাম ইউজ টু, তাহলে হচ্ছে কি হলো? বি ইউজ টু। তাহলে এই সেন্টেন্সে বি ইউজ টু থাকলে আমরা কি জানি যে ভার্বের ভি1 ফর্ম বসে, তাহলে এই ভি1 ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ভি1 ফর্ম এখানে আছে, তাহলে এর সঙ্গে আইএনজি যুক্ত করলে আমাদের অ্যাকশনটা কি হবে? অ্যাকশন এখানে প্লেইং হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে কোন সেন্টেন্সে যদি ভার্বের ভি1 ফর্ম থাকে তাহলে তার পূর্বে কি আছে দেখতে হবে যে যদি ইউজ টু থাকে, তাহলে শুধু ইউজ টু থাকে তাহলে ভার্বের ভি1 ফর্ম বসে। আর যদি সেন্টেন্সে বি ইউজ টু ব্যবহার করা থাকে তাহলে ওই সেন্টেন্সের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আই থিংক তোমরা ইউজ টু এবং বি ইউজ টু যে রুলসটা আছে তোমরা ক্লিয়ার হয়েছো।